লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। তোমরা তোমাদের লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না। কবরস্থানে যেমন ইবাদত বান্দেগি নাই, তোমাদের ঘর যেন এমন না হয় ইবাদত বান্দেগি না হয়। অর্থাৎ কবরস্থানের মতো ইবাদত শূন্য বানাইও না, বরং ঘরের ভিতরে কিছু কিছু ইবাদত বান্দেগি করো। নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, মসজিদে যেভাবে নামাজ আদায় করো, মসজিদে যেভাবে নফল সুন্নত তাহাজ্জুদ তোমরা আদায় করো, তেমনিভাবে ঘরের ভিতরেও নামাজ আদায় করো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাজআলু কবরি ঈদা, আর আমার কবরকে তোমরা উরুস বানাইও না, আমার কবরকে তোমরা আনন্দের স্থান বানাইও না। রসুলের কবরকে উরুস বানাইও না। পীর সাহেবের কবর উরুস বানানো যাবে না? যাবে? করেন, ওই যে পীর সাহেব, ওই পীর সাহেব, সেই পীর সাহেবের কবর উরুস বানানো যাবে? যেখানে রসুল বলছেন লা তাজআলু কবরি ঈদা, আমার কবরে তোমরা ঈদের স্থান, উরুসের স্থান, আনন্দের স্থান বানিও না। এই জন্য কোনো কবরের জায়গায় কোথাও কোনো উরুস, কোনো আনন্দ, কোনো উৎসব করা যাবে। তারপর রাসূল এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সাল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করো, আমার প্রতি দুরূদ পাঠ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রতি যদি দুরূদ পাঠ করা হয়, ফা ইন্না সলাতুকুম, কারণ তোমাদের সেই দুরূদটা বলুনি আল্লাহ পাক আমার কাছে পৌঁছিয়ে দেবেন। হাইতু কুনতুম, যেখান থেকে তোমরা পাঠ করবা আল্লাহ পাক আমার রওজায় তোমাদের দুরূদকে পৌঁছিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি উত্তর কারওয়া থেকে রসুলের প্রতি দুরূদ পাঠ করেছেন, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে মদিনায় রসুলের রওজায় পৌঁছিয়ে দিবেন। আপনার নাম ধরে ধরে, এই যে এই উত্তরকার রায়পুর লক্ষ্মীপুরের উত্তর কারওয়ার বাসী অমুকের ছেলে অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর দুরূদ পাঠ করছে, আপনার নাম ধরে ধরে রসুলের রওজায় পাকে আপনার নাম ধরে আপনার থেকে, আপনার পক্ষ থেকে দুরূদ পৌঁছানো হবে। এটার চেয়ে আর কি সৌভাগ্যবান হতে পারে? আপনি যদি 100 বার দুরূদ পাঠ করেন, 100 বার আপনার নাম রসুলের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলবেন না?